লজ্জা লজ্জা আজকে এই এত বড় স্ক্যাম এর জবাব দিতে হবে সরকারকে। অনেক মানুষের ইমোশন নিয়ে গেলে এর প্রতিশোধ আমরা নেব। তো কি করে গেল, এই করবে ওই করবে, কি করলো স্বতন্ত্র দত্ত, হ্যাঁ আমিও জানতে চাই। অরূপ বিশ্বাস শুনে রাখুন, আপনি একটা আপনি কিচ্ছু না, একটা মানুষকে আপনার ইমোশন নিয়ে খেললেন, অনেক মানুষের ইমোশন নিয়ে খেললেন, এর প্রতিশোধ আমরা নেব। পশ্চিমবঙ্গে সুভাষ চক্রবর্তী করেছিল এই স্টেডিয়ামে, দেখিয়ে দিয়েছিলেন উনি, সুভাষ চক্রবর্তী দেখিয়ে দিয়েছিলেন মারাদোনা মানুষকে, এইভাবে টিকিট বিক্রি করেননি। আজকে এই এত বড় স্ক্যাম এর জবাব দিতে হবে সরকারকে। সরকারের মধ্যে যুক্ত টিকিট 6000 টাকার টিকিট 5000 টাকার টিকিট সেটা ম্যাটার করে না, কত টাকার টিকিট সেটা ম্যাটার করে না, ম্যাটার করে কি যে যেইভাবে টিকিটটা টাকাটা তো একটা ব্যাপার। একবারে এসছে 10 মিনিট ধরে এক জায়গায় ঘুরেছে, 10 মিনিট ধরে মেসিকে নিয়ে যারা যারা ছিল বড় বড় নেতারা মন্ত্রীরা এক জায়গায় ঘুরেছে, যাদের ছেলেমেয়েরা পুরো এরকম ঘুরেছে, আমাদের এদিকে আসেনি কেন? 10 মিনিটের আসেনি কেন? এটা নেতা মন্ত্রীরা দেখলো, সেই পয়সাটা আমরা দিলাম কেন? গাড়ি ছিল তো, সানরুফ ছিল, ওটাতে করে তো একবার ঘুরিয়ে দিলে অন্তত ভিড় হতো না, সবাই একবার দেখে নিত, সেটা তো হলো না। এটা আমরা পয়সা দিলাম, নেতা মন্ত্রীরা সব দেখলো, ছবি তুলে চলে গেল। তাহলে কত হিসাব করুন, লাইন দিয়ে টিকিটটা নিয়ে যেতে হয়েছে, তারপরে ঢুকে দেখছি অতিরিক্ত লোক মানুষ ঢুকে গেছে। টাকাটাও ম্যাটার করে না, এই মানুষগুলো যে 3000 টাকা দিয়ে টিকিট কেটেছে সেও তার বাচ্চাটার জন্য টিকিট কেটেছিলাম, এই বাচ্চাটার জন্য টিকিট কেটেছিলাম মেসিকে দেখতে। তুমি কি তোমার মনে আশা কি পূর্ণ হয়েছে নাকি হতাশা? হতাশা শুধু নয়, লজ্জা 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 লজ্জা, হতাশা অনেক পরে লজ্জা হলো। মেসিকে কেউ দেখতে পায়নি, কেউ দেখতে পায়নি, এক জায়গায় 10 মিনিট ঘুরে চলে গেছে, কেউ দেখতে পায়নি মেসিকে। জবাব দেবে, ওই স্বতন্ত্র জবাব দেবে, স্বতন্ত্রকে জবাব দিতে হবে। এরকম মানুষের আবেগ, এরকম মানুষের আবেগকে নষ্ট করলো আজকে এরা। মেসিকে দেখেছিল, মেসিকে কোথায় দেখবো? এত শুধু মৌমাছি চাকের মতন তাকে ধরেই রইলো, মানে তারাই যেন এসছে, মানে আমরা কেউ নই। এত মানুষের এত আবেগ, সারা জীবনের স্বপ্ন নিয়ে আমরা এসেছি, কেউ চাই ভাঙচুর করতে। এই যুবভারতী স্টেডিয়াম আমাদের পশ্চিমবঙ্গের স্টেডিয়াম, এখানে আমরা আইএসএল খেলবো। ইস্ট বেঙ্গল, মোহনবাগান তিনটে দল এখানে আইএসএল খেলবে, এই স্টেডিয়ামটাকে ভাঙচুর করার কি মানে? সব থেকে বড় কথা হচ্ছে একটা শৃঙ্খলা, সবাই 5000 10,000 টাকা দিয়ে টিকিট কেটে এসছে, মাঠের ভিতরে শৃঙ্খলা কোথায়? এটা হচ্ছে ক্রীড়া মন্ত্রিত্ব। পুরোপুরি ব্যর্থ, ঠিক আছে। এখানে 15 কথা ছিল 45 মিনিট, আধ ঘন্টা মেসি থাকবে, ঘুরবে পুরো স্টেডিয়াম, 15 মিনিটের বেশি মেসিকে দেখা যায়নি। নেতা মন্ত্রী নেতা মন্ত্রীরা কিছু দেখাই যাচ্ছে না। রাজ্যে বাচ্চারা খেলবে, বাচ্চাদের খেলানোর জায়গায় আজকে পুরো ভামদের মাঠে নামানো হচ্ছে, এটা কি শৃঙ্খলা? বাচ্চারা খেলুক।